আলটিমেটাম দিলেন, কিন্তু কওমের লোকে তার কথাগুলি শুনল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা অমান্য করলেন। এই জন্য আল্লাহ তাআলা ওই 3 নামক প্রান্তরে 6 লক্ষ মানুষকে 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত শাস্তি দিয়েছিলেন। ওই সময় কিছু মহিলা ছিল, যেই মহিলারা মুসাকে কষ্ট দেওয়ার মতো কথা বলতো, আঘাত দেওয়ার মতো কথা বলতো, ওই মহিলারা আমার বাংলার জমিনে আজও আছে না? ভাইজানেরা আমার মা বোনেরা একটু খেয়াল করেন, বেপরদা ভাবে বাইরে বেরোনো যাবে না। একটু আপনাদের বিষয়ে আলোচনা করি। যে 2 জায়গায় মহিলার সংখ্যা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, আল্লাহ নবী মা বোনদের বিষয়ে, মহিলাদের বিষয়ে বললেন, যেই মহিলা 2টি কাজ করবে। 1 নম্বর কাজ হচ্ছে, যেই মহিলা নিজ জীবনের হিফাজত করবে, লজ্জা স্থানের হিফাজত করবে। কোন মহিলা যদি এই 2টা কাজের হিফাজত করে, আমার মা বোনেরা, আপনার লজ্জা স্থানের যদি হিফাজত করতে পারেন, আপনার জবানের যদি হিফাজত করতে পারেন, আল্লাহর নবী বলছেন ওই মেয়ে, ওই আল্লাহর বান্দি আর আমি নবীজি জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। একটু জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন। আবার হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী বলছেন আমি তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার মা বোনেরা, 6টি অপরাধ যদি কোনো মেয়ে করে, আল্লাহর নবীজি বললেন ওই মেয়ে যদি নামাজ পড়ে, রোজা করে, ওই মেয়ে যত নামাজ পড়া, রোজা করুক, দান করুক, আল্লাহ কবুল করবে না। ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দেবেন। 1 নম্বর আল্লাহ নবী বলছেন, আমার মা বোনেরা, আপনাদের বিষয় আলোচনা খেয়াল করেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, যে মেয়ে মাথার চুলটা খোলা রাখবে, মাথার চুল খোলা রেখে বাইরে বসবে, এলোমেলো ভাবে চলাফেরা করবে, কোন পরপুরুষ যদি ওই মেয়ের মাথার চুল দেখতে পায়, আপনি যদি অমনোযোগ হয়ে রাস্তায় বসে থাকেন, চুলটা বের করেন, আল্লাহর নবী বলছেন ওই মেয়েটা নামাজ রোজা করলেও আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেবেন। একটু জোরে সরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? وقرن في بيوتكن ولا تبرجن ولا تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে এই আয়াতটা করে বলেন, ওই মহিলা যাতে জাইলি যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে এলোমেলো যাতে না বের হয়, ওরা ঘরের পরিবেশের মধ্যে থাকবে। কিন্তু আজকে আমাদের মা বোনদের অবস্থাটা হয়েছে, আজকে আমার মা বোনরা দেখবেন ওরা সুযোগ পেলে স্বামীর সঙ্গে বাজারে দেওয়ার জন্য বায়না ধরে, এমনকি ওরা বাড়ির মধ্যে গন্ডগোল লেগে যায়, ঝগড়া ঝাঁটি লেগে যায়। বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর অপরাধ হচ্ছে, আল্লাহ নবী বললেন 2 নম্বর অপরাধ হচ্ছে, যে মহিলা 2 নম্বর অপরাধ হচ্ছে নিজের স্বামীকে সম্মান করবে না। স্বামী একটা কথা বললে স্বামীকে 2টা কথা শোনাবেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে না। আল্লাহর নবী বলছেন এইরকম কোন নারীর যদি গুণ থাকে, চরিত্র থাকে, ওই নারী নামাজ রোজা করলেও আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেবে। একটু জোরে সরে বলি নাউযুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে, যে মহিলা স্বামী থাকার পরেও নিজের দেবরকে বেশি আপন মনে করে,
এইরকম মহিলা আমার এই অঞ্চলের মধ্যে আছে না নাই? স্বামীকে বলে তুমি তো কিছুই আমাকে এনে দাও না, তোমার ছোট ভাই আমাকে অনেক কিছু এনে দেয়। আল্লাহর নবী বললেন, মৃত্যুকে তোমরা যেইভাবে ভয় করো, যেই ঘরের মধ্যে দেবর থাকবে তোমরা ঠিক ওইরূপ মৃত্যুর মতো ভয় করবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যেটাই দিকে আপনাকে সন্তুষ্টি থাকতে হবে, স্বামী যেটাই বলুক আপনাকে সন্তুষ্টি থাকতে হবে। আপনি যদি মনে করেন আমার স্বামীর ছোট ভাই তো আমার ছোট ভাই, এই জন্য তার সঙ্গে একটু গল্প গুজব করে আমার দুঃখ সুখের কথা করে একটু লেনদেন করে শেয়ার করে এগুলো করা যাবে না। আল্লাহর নবী বললেন, 3 নম্বর অপরাধ হচ্ছে যেই মহিলা নিজের স্বামীকে বাদ দিয়ে দেবরকে আপন মনে করে, দেবরের প্রশংসা করে, দেবরের সঙ্গে ভালোবাসা একটু বেশি রাখে। আল্লাহর নবী বললেন, ওই মহিলা নামাজ রোজা যাই করুক, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দেবে। একটু জবানা করে বলি নাউযুবিল্লাহ। 4 নম্বর অপরাধ, আল্লাহর নবী বললেন 4 নম্বর অপরাধ, যেই মহিলা পবিত্রতা অর্জন করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিসটা বিশ্লেষণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রেও পবিত্রতা সর্বক্ষণে পবিত্রতা থাকতে হবে, অপবিত্র হয়ে থাকা যাবে না। আমার ভাইরা, যেহেতু আমার বড় ভাই চলেছে যে আমি এই বিষয়ের দিকে আর এগোবো না, আর হাদিস দেব না। আমার মা বোনেরা পবিত্রতার বিষয়ে ভালো করে বুঝে ফেলেছে, কারণ আমাদের থেকে যেহেতু ওদের গুরুত্বটা একটু বেশি। 4 নম্বর হচ্ছে পবিত্রতা সঠিক সময়ে অর্জন করতে হবে। আমার মা বোনেরা অপবিত্র হয়ে থাকা যাবে না। 5 নম্বর গুণ হচ্ছে